এডুকেয়ার বায়োলজিতে সকলকে স্বাগত। আমার আলোচ্য বিষয় হল ক্লাস 11 মানব শারীরবিদ্যা, স্নায়ুতন্ত্র ও সমন্বয়। এই অধ্যায়ে অন্তর্গত কেন্দ্রীয় স্নায়ুতন্ত্রের এক বিশেষ প্রকার তরল যার নাম CSF। CSF যার পুরো নাম সেরিব্রোস্পাইনাল ফ্লুইড। সেরিব্রোস্পাইনাল ফ্লুইড বা মস্তিষ্ক মেরু রস, বাংলায় বললে যায় মস্তিষ্ক মেরু রস। এই সিএসএফ বা সেরিব্রোস্পাইনাল ফ্লুইডে আমি কি কি বিষয় আলোচনা করব। প্রথমত সিএসএফ কি বা কাকে বলে। সিএসএফ এক প্রকার স্বচ্ছ বর্ণহীন তরল যা মস্তিষ্ক এবং সুষুম্না কাণ্ডকে ঘিরে থাকে। মস্তিষ্ক ও সুষুম্না কাণ্ডের অভ্যন্তরস্থ গহ্বর বা নালীতে থাকে। সেই স্বচ্ছ বর্ণহীন তরল এর নামই সিএসএফ বা মস্তিষ্ক মেরুরস বা সেরিব্রোস্পাইনাল ফ্লুইড। তাহলে এই জিনিস হলো মস্তিষ্ক ও সুষুম্না কাণ্ডকে ঘিরে থাকা স্বচ্ছ ও বর্ণহীন তরল। এই সিএসএফ কোথায় উৎপন্ন হয়? সিএসএফ উৎপাদন কোন জায়গায় উৎপন্ন হয়? মস্তিষ্কে যে ভেন্ট্রিকল বা গহ্বর, তার মধ্যে থাকা কোরয়েড প্লেক্সাস অর্থাৎ মস্তিষ্ক ভেন্ট্রিকেলের কোরয়েড প্লেক্সাস এর উৎপন্ন। এর স্বাভাবিক পরিমাণ কত? প্রাপ্তবয়স্ক ব্যক্তির স্বাভাবিক পরিমাণ প্রায় 150 ml, কিন্তু দৈনিক উৎপাদন প্রায় 500 ml। এই যে 500 ml এর 150 ml থাকে, বাকিটা আবার শোষিত হয়। স্বাভাবিক পরিমাণের পর সিএসএফ এর কাজ কি? এর 1 নম্বর কাজ মস্তিষ্ক এবং সুষুম্না কাণ্ডকে সুরক্ষা প্রদান। তাই এক, সুরক্ষা প্রদান। মস্তিষ্ক ও সুষুম্না কাণ্ডের সুরক্ষা প্রদান। নাম্বার 2, পুষ্টি প্রদান।
স্নায়ুতন্ত্রের কোষগুলিকে পুষ্টি প্রদান করে, সিএসএফ। নাম্বার 3, বর্জ্য অপসারণ। কেন্দ্রীয় স্নায়ুতন্ত্রের কোষগুলি থেকে বর্জ্য পদার্থের অপসারণ। নাম্বার 4, চাপ নিয়ন্ত্রণ। মস্তিষ্কের অভ্যন্তরস্থ চাপ নিয়ন্ত্রণ করে। এই 4টে প্রধান কাজ। এবার এর ক্লিনিক্যাল গুরুত্ব। ক্লিনিক্যাল সিএসএফ পরীক্ষা করে কতগুলো রোগ সম্পর্কে জানা যায়। যেমন এ, মেনিনজাইটিস। বি, এনকেফালাইটিস। মেনিনজাইটিস, এনকেফালাইটিস, সাব অ্যারাকনয়েড হিমোরেজ। নাম্বার 3, সাব অ্যারাকনয়েড হিমোরেজ। ডি, মাল্টিপল স্ক্লেরোসিস ইত্যাদি রোগ সম্পর্কে জানা যায় সিএসএফ। এটা হচ্ছে সিএসএফ এর ক্লিনিক্যাল। এবার কি সিএসএফ এর গঠন। নেক্সট, সিএসএফ এর গঠন। সিএসএফ এর গঠন। সিএসএফ আগেই বলেছি মস্তিষ্কের ভেন্ট্রিকেলের কোরয়েড প্লেক্সাস থেকে উৎপন্ন হয়। এর গঠনই এই কথা বলি, স্বাভাবিক পরিমাণ বলেছি। স্বাভাবিক পরিমাণ 150 ml। নেক্সট, মোট উৎপাদন প্রতিদিন প্রায় 500 ml। জল প্রায় 99%। নেক্সট, এর পিএইচ 7.31 থেকে 7.34। এবারে কি এর রাসায়নিক উপাদান। রাসায়নিক উপাদান, এই রাসায়নিক উপাদান আগেই বলেছি বেশিরভাগ হচ্ছে জল, 2 হলো শর্করা, 3 হলো প্রোটিন, 4 হলো খনিজ লবণ। এর মধ্যে আছে সোডিয়াম, পটাশিয়াম, ক্লোরাইড, বাইকার্বনেট প্রভৃতি আয়ন। এর রাসায়নিক উপাদানে এই জিনিসগুলি প্রধানত দেয়। এবার কি এর পরিবহন। নেক্সট, সিএসএফ এর পরিবহন। সিএসএফ পরিবহন
চার্টের মধ্যে আমি দেখাচ্ছি ফ্লো চার্ট দ্বারা এর পরিবর্তন। ফার্স্ট হচ্ছে কোরয়েড প্লেক্সাস। কোরয়েড প্লেক্সাসে উৎপন্ন হয়ে এটা লেটারাল ভেন্ট্রিকল, মস্তিষ্কের যে পার্শ্ব যে গহ্বর, ল্যাটারাল ভেন্ট্রিকল, ল্যাটারাল ভেন্ট্রিকল, ল্যাটারাল ভেন্ট্রিকল থেকে এই মন্ডল ছিদ্র দ্বারা থার্ড ভেন্ট্রিকলে প্রবেশ করে। ফোরামেন অফ মনরো আছে কোথায়? থার্ড ভেন্ট্রিকল। এই থার্ড ভেন্ট্রিকল থেকে আসে আরেকটি নালী দিয়ে, যার নাম অ্যাকুইডাক্ট অফ সিলভিয়াস। অ্যাকুইডাক্ট অফ সিলভিয়াস। এখান থেকে আসে ফোর্থ ভেন্ট্রিকল। ফোর্থ ভেন্ট্রিকল। ফোর্থ ভেন্ট্রিকল থেকে এটা যায় মেনিনজেস and LUCH, Lusaka foramina, meninges and Lusaka foramina, সেখান থেকে যায় subarachnoid space, subarachnoid space, সেখান থেকে যায় arachnoid V, arachnoid V, arachnoid V থেকে যায় superior sagittal sinus, superior sagittal sinus, সেখান থেকে এটা যুক্ত হচ্ছে ভেনাস ব্লাড। এই হলো এর পরিবহনের গতিপদ্ধতি। আমার সিএসএফ সম্পর্কে এই হলো সংক্ষিপ্ত আলোচনা। শেষ করছি। ভালো।